আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ক্যাম্পাস প্রো থেকে তানভীর বলতেছিলাম। আয়মান বলতেছো? হ্যাঁ ভাইয়া, চিনতে পেরেছি ভাইয়া। ভালো আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, তোমার কি আপনার সাথে অবস্থা? তো সেই দুপুরে কথা হলো। হ্যাঁ, আজকে তো তুমি নক দিছিলা ইনবক্সে, সো তোমাকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি নক দিয়েছিলাম ভাইয়া। আমাকে বলো জি যে ভাইয়া। আজকে তোমার স্প্রিং 26 এনএস এক্সাম কেমন হলো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর কি। মানে লাস্ট মোমেন্টে প্রিপারেশন যেরকম হয় আর কি, তার চেয়ে আই থিঙ্ক ভালো হয়েছে। আল্লাহর মতো এক্সপেকটেশন দেখছে ভালো হয়েছে। বুঝতে পারছি। সো ম্যাথের যে 50টা এমসিকিউ, এই 50টার মধ্যে কয়টা কারেক্ট হইতে পারে তোমার মনে হয়? ভাইয়া এখন আমি তো আমার যদি মনে করেন আমি কনফার্ম হচ্ছে আই থিঙ্ক 30টা আর কি মিনিমাম কনফার্ম আর কি। আর বাকিটা ভাই আল্লাহ ভরসা, আসলে এর চেয়ে বেশি বলতে পারবো না। বুঝতে পারছি। সো 30টার নিচে যাবে না, তাই তো? আশা করি ইনশাল্লাহ যাবে না ভাই, ইনশাল্লাহ যাবে না, আমার বিশ্বাস আছে। ওকে ফাইন। সো তবে আসলে আবার ভাগ্যের লিখন তো যায় না, খন্ডন ভাই বলা যায় না আসলে। বুঝতে এই পারছি। একটা অবস্থা, কারণ একজন শর্ট প্রিপারেশন ছিলাম তো চেষ্টা করছি, আমি লেভেল বেস্ট ট্রাই করে গেছি ওকে ইনশাল্লাহ। ওকে। আই হোপ। সো এরপরে হচ্ছে তোমার ইংলিশের কি অবস্থা বলো দেখি। ইংলিশ গ্রামার পোর্শন। ইংলিশ ভালো হয়েছে, ইংলিশ ভালো হয়েছে, ইংলিশ খুবই ভালো হয়েছে। ইংলিশ ভালো হয়েছে, এক দুইটা কোশ্চেন একটু কনফিউশন ছিল কয়েকটা। আচ্ছা। আর এমনি বেসিক্যালি ভোকাবুলারি বেসড আসছে বেশি আমার কাছে মনে হইলো। আচ্ছা। আর আপনার ক্লাসগুলো আবার কেন ছিল, ওগুলো মানে নরমাল ছিল। আর সি ইউনিট টাইপের কোশ্চেন গুলো বেশি আসছে আমার কাছে মনে হয়েছে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ভার্সিটি সি ইউনিটের কোশ্চেন টাইপ। ইউনিট বেস, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে। মানে যে ইংলিশ টাইপ গুলো আর কি আছে না, অনেকটা এরকম। বুঝতে পারছি। সো এবার মনে হয় ইংলিশটা একটু ট্রিকি করছে, তাই তো? একটু না, বেশ ভালোই ট্রিক করছে। ওকে। আর ইংলিশের ক্ষেত্রে আপনাদের গ্রামাটিক্যাল যে ক্লাসগুলো আছে মোর দেন না, আমার মনে হয় আর লাগে না আসলে। আর ম্যাথের যে ভালো লাগে। সিলেবাসটা, এটাতে কিরকম কমন পড়ছে বলো দেখি। আমরা যে লাস্টে 500 এমসিকিউর মতো সাজেশন দিলাম, এটার কতটুকু ইম্প্যাক্ট ফেলছে, বা তোমার মানে তুমি কি বই পাইছো নাকি তোমার শুধু সাজেশন শিট পাওয়া হয়েছে? না ভাই, আমি সাজেশন শিট গুলাই দেখছি, বই পাইনি আসলে লাস্ট মোমেন্টে। সাজেশন শিট মানে পড়তে পারিনি। যেই কোয়েশ্চেনগুলো আসছে, জি, জি। যেই কোয়েশ্চেনগুলো আসছে এমনিতে 50টা এমসিকিউ ম্যাথের, এখান জি, জি। থেকে সাজেশন শিট কতটুকু কভার করছে এটাতে? আমার মনে হচ্ছে যে মোটামুটি সব টপিক কভার করছে। আমি আর কি চ্যাপ্টার ওয়াইজ আপনাদের ক্লাসগুলো দেখছি, আর হচ্ছে ম্যাথ গুলো আর কি করছি। ওকে। আর ওয়ার্কের ম্যাথটা আমি আসলে খেয়াল করিনি আসলে লাস্টের দিকে। আমি জাস্ট আপনার বেসিক যে কি বলে এটাকে অ্যারিথমেটিক যে ম্যাথ গুলো, আর হচ্ছে অ্যালজেব্রা রিলেটেড যে ম্যাথ গুলো, যেমন হচ্ছে আপনার তারপরে জিওমেট্রি রিলেটেড ম্যাথ গুলো, ওগুলো দেখছিলাম তো। বাট ওয়ার্ক রিলেটেড ম্যাথ গুলো আর কি বাদে সবই আল্লাহর মতো কমন আসছে। বুঝতে পারছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা এখন আমাকে আরেকটা জিনিস জানাও ওয়ার্ক যে রিলেটেড ম্যাথ আসলে একটা আসলে বলে নাম নেই, একটাই ম্যাথ। আচ্ছা, একটাই আসছে ওয়ার্ড রিলেটেড থেকে, তাই তো? জি। ওকে। প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশনের সবচেয়ে ইফেক্টিভ প্রিপারেশন নিতে ফার্স্ট কমেন্ট বা পিন কমেন্ট চেক করুন। আর তোমার এমনিতে যখন তুমি অ্যাপ্লিকেশন করছো, তখন সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে যে 4টা চয়েসের অপশন ছিল, কি কি জি দিছিল? জি। ফার্স্ট চয়েস দিয়েছে বিবিএ। আসলে ভাইয়া মানে কি বলবো, অনেকটা নাকালবন্দি হয়ে দিতে হয়েছে 3 আর 4 নাম্বারটা। ফার্স্ট চয়েস বিবিএ, সেকেন্ড চয়েস ইকোনমিক্স, আচ্ছা। আর থার্ড চয়েস জার্নালিজম। ইচ্ছা নাই ভাইয়া, ফোর্থ চয়েস হয়তো ইংলিশ বাদ দিয়ে দিতে হয়েছে, সাবজেক্ট ছিল না। বুঝতে পারছি। এই কি অবস্থা। সো দ্যার ইজ আ ভেরি হাই চান্স। আমি তো তোমার পুরো ওভারঅল ডেমনস্ট্রেশনটা শুনলাম, এটাই মানে জি। চিন্তা করতেছিলাম যে মানে নর্মালি টেনশন তো অন্য জায়গায় ভাইয়া, যখন বলেন যে এক্সপেল সাইলেন্ট এক্সপেলের কথা, কারণ আমার আশপাশে যারা পড়ছিল ভাইয়া, হ্যাঁ। মানে আমি বলি, আমি আর একটা বড় ভাই আর কি 24 বছর, হ্যাঁ, তো আমরা আর কি বেশ ভালো এক্সাম দিছিলাম। তো এখন ওরটা দেখতেছিল ভালো লেভেলের, আর ওনার সাথে আমার হালকা একটা কমিউনিকেশন হয়েছিল। আবার আমারটাও মোটামুটি পিছের থেকে ডান দিক থেকে বাম দিক থেকে দেখতেছিলাম, একটু ভালোই ভাবে তাকাই দিছিল। এই একটা টেনশনে পড়ে গেছে আমি। বাট আমার বিশ্বাস যে বাকি সব কিছু ঠিকঠাক ইনশাল্লাহ, মানে হয়তো আমি পেয়ে যাবো আর কি, আল্লাহ ভরসা আর কি। আমারও সেটাই মনে হয়, কারণ নর্মালি যেটা দেখা যায় যে ইংলিশটা তো আর কনসেপ্ট। এক্সপেল মনে না করবে আমার বিশ্বাস, কারণ একটা কথা বলি, এবার তো স্টুডেন্ট মনে হয় 5,000 বেশি অ্যাপ্লাই করে না, 6,000 সামথিং। হ্যাঁ। স্প্রিংফল না, স্প্রিংফলতে একটু কম হয়। সো আমি একটা জিনিস বলি। সো নর্মালি যেটা হয়, বিবি ইকোনমিক্সের যে সাবজেক্টগুলো আছে, বিবি ইকোনমিক্স বা তুমি যেটা বললা যে ইংলিশ অ্যান্ড এমসিজে, মিডিয়া কমিউনিকেশন জার্নালিজম, জি জি। এইগুলোর জন্য ম্যাথসে আসলে 50টা এমসিকিউর মধ্যে 30 থেকে 35টা কারেক্ট করলেই চলে আসে। আচ্ছা আচ্ছা। আর ইংলিশটা আমি ধরতেছি না, কারণ কি ইংলিশে মোটামুটি সবাই ভালো করে, কারণ ইংলিশের ডিফিকাল্টি লেভেলটা ম্যাথসের চেয়ে কম থাকে। তো আমি ধরে নিচ্ছি যে এখানে সবাই ভালোই পারফর্ম করবে। ওকে। জি জি। মেইন ভ্যারিয়েবলটা থাকে হচ্ছে ম্যাথসে, অ্যান্ড ম্যাথসে 30 থেকে 35টা কারেক্ট করলে যেই সাবজেক্ট চয়েস তুমি দিছো সবগুলি চলে আসার কথা। এখন তুমি তো লোয়ার রাউন্ডিং করে 30 বললা, এখন যে 20 বাকি আছে ওখানে যদি তুমি আন্দাজেও দাগাও, যেহেতু নেগেটিভ মার্কিং নাই, তার মধ্যে থেকেও যদি 2-3-4টা কারেক্ট হয়ে যায়, তাহলে জিনিসটা তো আরো সিকিউর হয়ে যাচ্ছে। সো আমি হচ্ছে টোটাল জায়গায় 40টা, আমি বলি 30টা আর কি বেশ ভালোভাবে শিওরে জায়গাইছি, আর বাকি 10টা মানে 50-50 শিওরে জায়গাইছি। আর তারপরে 5টা যেটা ছিল 45 পর্যন্ত, ওটাও একটু মানে হালকা 45 না, বাকি 4টাও আপনার হচ্ছে একটু আপসাপসা চিন্তা করে জায়গাইছে। বাকি গুলো আমি আল্লাহর নামে সি জায়গায় দিয়েছি। বুঝতে পারছি।
তো প্যারা হওয়ার কথা না আশা করতেছি। আর রেজাল্ট তো খুব একটা দেরি করে না, 3 দিনের মধ্যে দিয়ে দেয়। So আজকে 29-এ যদি এক্সাম হয় তাহলে ধরো যে ডিসেম্বরের 2 তারিখ রাতের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে ইনশাল্লাহ। সো ইনশাআল্লাহ ভাই। লেটস হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড চান্স পেয়ে গেলে পরবর্তী যে গাইডলাইন সেশন অ্যান্ড ইন পার্সন ক্যাম্পাসে তো দেখা হবেই, এই আর কি। সো কথা হবে ইনশাল্লাহ ভাই। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। ওকে, নো প্রবলেম, বেস্ট উইশেস। ঠিক আছে, অবশ্যই ভাই। বাই। প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশনের সবচেয়ে ইফেক্টিভ প্রিপারেশন নিতে ফার্স্ট কমেন্ট বা পিন কমেন্ট চেক করুন।